আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার সত্য বান্দাদের সাথী হয়ে যাও। আল্লাহর ওলিদের সাথী হও, যারা আল্লাহকে ভয় করে, যারা সত্যবাদী, যারা রাসূল প্রেমী, এই ধরনের ইবাদতগুজারি বান্দাদের সাথী হও, তাদের বন্ধু হও, তাদের সংস্পর্শে থাকো। আমাদের বন্ধু বান্ধব তারা দুনিয়ায় যত খাবে, সকল ধরনের খারাপ তাদের সঙ্গে তাদের সম্পর্ক, আমাদের সম্পর্ক তাদের সঙ্গে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী বান্দাদের সাথে হও, সত্যবাদীদের সাথে হও, বীরদের সাথে হও, সালেহ বান্দাদের সাথে হয়ে যাও। তাহলে কি হবে? সালেহ বান্দারা তোমাদেরকে আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক করে দিবে। কারণ যারা আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, যারা আমার ওলি হয়, আমার প্রিয় বান্দা হয়, আমার রহমত বান্দা হয়ে যায়, তাদের কোনো ভয় নাই আর চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর বন্ধু হলে কোনো চিন্তা আছে? কোনো দুঃখ আছে? কোনো ভয় আছে? এই জন্য আমরা কার বন্ধু হব? আল্লাহর বন্ধু হতে রাজি আছেন তো? দুহাত উপরে দেখিয়ে দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহর বন্ধু হতে হলে অবশ্যই যারা আল্লাহর বন্ধু তাদের সঙ্গে পৌঁছে থাকা দরকার আছে না নাই? এই জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা, এগুলি হচ্ছে আমাদের দ্বীনের একটি মার্কাজ। উপমহাদেশে সর্ববৃহৎ ইলমে মারুফ, মারিফাত, ইলমে তরিকাত, ইলমে শরিয়াতের সবথেকে সর্ববৃহৎ মার্কাজ হলো দরবারে ফুরফুরা শরীফ। ফুরফুরা হুগলি, ভারত, এটা হলো উপমহাদেশ, শুধু বাংলাদেশ না, উপমহাদেশের সর্ববৃহৎ ইলমে তরিকাত, ইলমে শরিয়াতের মার্কাজ। এই দরবারে ফুরফুরা শরীফ, এটা হচ্ছে একটা দিনের আলো। এই আলো থেকে সারা পৃথিবীতে, সারা বিশ্বে আলো বিকরণ হচ্ছে। আমাদের এখানে এই যে মাহফিল, এখানে প্রতিষ্ঠিত কততম? ১৬তম। এই যে মাহফিল চলছে, এটা এই দরবারে ফুরফুরা শরীফের একটা অবদান, কথা ঠিক কিনা? তাদের সংস্পর্শে থেকেই আজকে আমাদের মুরব্বীরা এই কোরআনের মজলিসের আয়োজন করতে পেরেছে। তাদের দোয়া, তাদের নেক নজর, তাদের সহমত থেকেই এই কোরআনের মাহফিল বাস্তবায়ন করা সম্ভব। এলাকায় দ্বীনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম হাজারো খানকা, হাজারো মসজিদ, মাদ্রাসা দরবারে ফুরফুরা শরীফের হুজুরেরা তারা প্রতিষ্ঠিত করে গেছেন। নাকি সবকিছু কবরে নিয়ে গেছেন? দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান, তিনি কি যত খানকা, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠা করেছেন সব কবর নিয়ে গেছেন? সেই ইন্ডিয়ায় কবর নিয়ে শুয়ে আছেন? না, তারা সব মসজিদ, মাদ্রাসা, খানকা করে গেছেন সব এলাকাবাসীর জন্য মানুষের হেদায়েতের জরিয়া হিসাবে তারা এইগুলি করে গেছেন। এজন্য আমাদের এই মসজিদ, মাদ্রাসা, খানকার দিকে আমাদের একটু নজর দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে নজর দেওয়ার দরকার আছে না নাই? সেখানে যা কিছু টাকা, পয়সা, অর্থ, বই, সাহায্য সহযোগিতা সর্বাত্মক ভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরকে দিতে হবে, নাকি দিতে হবে না? এমন বলা হচ্ছে না যে আপনার সম্পত্তি সবকিছু রেখে দিবেন, এটা মাদ্রাসার নামে, এটা মসজিদের নামে, এটা খানকার নামে, তা কিছু বলা হচ্ছে না। সেখানে যা প্রয়োজন আপনি একটু শরীক হন। এই যে আজকে এখানে সুন্দর কোরআনের মাহফিল, কোরআনের মজলিস, বাগান সাজানো হয়েছে, এখানে একটা খরচ আছে না বাবা? এই জন্য যে যতটুকু পারবে, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 1000 হোক, যে যতটুকু পারবে আল্লাহর রাস্তায় এই ভালো কাজে শরীক হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, তোমরা সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো। কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, অসৎ কাজে, খারাপ কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। আজকে যদি একটা গানের মঞ্চ করা হতো, নাচের জন্য নর্তকী, গায়িকা, তাদেরকে যদি ভাড়া করে আনা হতো, দেখতে যুবক আর তরুণ ভাইদের উৎসর্গ, ঠিক কিনা? অনুদুয়ার হয়ে যেত। আজ কোরআনের মাহফিল,
মানুষ নাই, যা আছে সব কাটি আল্লাহর বান্দা। কারণ বাতাস যখন আসে ধানগুলি সব থেকে যায়, সেটাগুলি কি হয়, বাতাসে সব দিয়ে যায়। তাহলে এখানে যারা বসে আছেন মনে করেন আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। বন্যা আমিন। আমার ভাইয়েরা বাবাজেরা, আপনাদের কাছে মা বোনেরা যারা আছেন অনুরোধ থাকবে যে আপনারা এই মাহফিল এখানে প্রতি বছর হয়ে আসতেছে, এর পেছনে অনেক শ্রম যায়, লেখা যায়, টাকা যায়, পয়সা যায়। আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন দেখুন। আল্লাহ পাক বলছেন, যদি তুমি জান্নাত পেতে চাও, জান্নাত যাওয়ার জন্য তিনটি বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ভাই কথা শুনেন, আমি এই আয়াতের তর্জমা করে ছেড়ে দিব। এই আয়াতের তর্জমা করে আজকের মাহফিল হয়তো কিছুক্ষণের মধ্যে সমাপ্ত ঘোষণা করা হবে। তো জ্ঞান করেন, শেষ কথা, এমন একটা কথা আপনাদেরকে বলবো, সেই কথা আপনি পকেটে করে বাড়ি নিয়ে যেতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? শুধু তবারক করা হয়েছে, তবারক দিবেন এটা হবে না। তবারক দিবেন এক পকেটে, আমি যে এখন যে ওয়াজটা করবো এই ওয়াজটা দিবেন আর এক পকেটে। রাজি আছেন? এখানে রাজি আছেন? তো হাত কিছু করে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দরবারে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। আমার ভাইরা, আয়াত যেটা পড়েছি আয়াতের অর্থ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, দুনিয়ার মধ্যে যারা ঈমান এনেছো, ঈমান আনয়ন যারা করেছো, তোমাদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই মারহাবা, নারে তাকবীর। এক ভাই 100 টাকা করেছেন দান, আল্লাহ তার দানকে কবুল করো। তার মুরব্বী যারা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দাও। রব্বুল আলামিন তার আয়ু দিতে বরকত বাড়িয়ে দাও, ঈমান আবার দূর করে দাও। খানাই খাবা না দেখিয়ে মরণ দিও না। বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষেরা যারা ঈমান আনয়ন করেছো, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, আমার রাসূলের উপর ঈমান এনেছো, কোরআনকে বিশ্বাস করে নিয়েছো, পরকালকে বিশ্বাস করো, তাদেরকে আল্লাহ তাআলা ডাকতে বলছেন, আল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না এই ব্যবসা করলে পরে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আসলে এরকম আযাব থেকে আমরা বাঁচতে চাই না। আল্লাহ বলছেন এমন একটা ব্যবসা, তিজারাতুন মানে হলো ব্যবসা। তিজারাতুন শব্দের অর্থ কি? ব্যবসা। আরে ব্যবসাটা পাগলেও বোঝে। 10 টাকা দিয়ে একটা চকলেট কিনে 15 টাকা বিক্রি হবে পিস পিস করে, এটা ব্যবসা। পাগলেও বোঝে না? যারা স্বাভাবিক পাগল এরা কি এটাও বোঝে? ব্যবসা করে 10 টাকার মাল 12 টাকা বিক্রি করা, এটাই হলো ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে নয়, শুধু মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন, ও মুমিন বান্দারা, দুনিয়ার সব ভালো মন্দ বোঝো, ব্যবসা বোঝো, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ব্যবসা তোমাদেরকে শিখাই দেই। আমরা বললাম আল্লাহ দেখাচ্ছেন শিখাই, আমরা তো ব্যবসা খুব ভালো বুঝি। আল্লাহ বললেন এই ব্যবসা করবার জন্য মূলধন হলো 3টি। কয়টি? এই কথা বলেন, ব্যবসার জন্য মূলধন কয়টি? আই হাই, কেউ খবর নাই। ব্যবসার জন্য মূলধন কয়টি? এই পকেটে দিবেন কি? তোমার দিবেন না, বলছি না, তোমারও কিন্তু দিবেন। এই আয়াতের তর্জমাটাও নিয়ে যায়, শিক্ষাটা নেন। ব্যবসার জন্য মূলধন কয়টি? কথা বলতে হবে। ব্যবসার জন্য মূলধন কয়টি? মারহাবা। আমাদের আর এক বাবাজি, তিনি কিছু টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জান্নাতে বরকত দান করুন, সে হাতে বলিয়া দান করুন। তার মাই মুরব্বী যারা কবরে চলে গেছেন, রব্বুল আলামিন সকলকেই জান্নাত দান করে দিন। বলুন আমিন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আসল কথায় আসি, ব্যবসার জন্য মূলধন কয়টি? এই 3টা কথা বলতে পারছেন না? কয়টি? ব্যবসার মূলধন হলো 3টি। 1 নাম্বার, আল্লাহ ঘোষণা করেছেন, 1 নাম্বার আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন ব্যবসা, যেই ব্যবসা করলে পরে এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাই দেয়। এই ব্যবসার জন্য মূলধন কয়টি? আমি একটা কথা বারবার রিপিট করছি, কেন? সবাই কাটাবার জন্য নয়, মনে থাকার জন্য। কিসের জন্য? এই যখন ক্লাস হয় স্যারেরা কি বলেন, এই ভালো করে শোনো, এই দেখো কাটাও, মানে এটা নিয়ে কি করে স্টুডেন্টের মনোযোগ আকর্ষণ করে, এই জন্য আমি রিপিট করতেছি। নবীজিও কোন সাহাবীদেরকে বিশেষ বিশেষ গুরুত্বের কথা বলতেন, 3 বার, 1 কথা 2 বার 3 বার বলতেন।
কারণ ব্যবসার জন্য মূলধন কয়টি? তিনটি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বললেন এক নম্বর মূলধন হলো আল্লাহর উপর ঈমান আনয়ন করা। কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? এক নম্বর মূলধন ব্যবসার জন্য সেটা হলো আল্লাহর উপরে ঈমান আনয়ন করা। এবার আপনারা বলেন তো, যারা মুসলিমের যুবক আর তরুণ বাবাজিরা ভাইয়েরা বসে আছেন, আমার প্রতি দাদা বন্ধুরা বসে আছেন, আমার ভাইরা, আমরা আল্লাহর উপরে বিশ্বাস এনেছি কিনা? আল্লাহ বিশ্বাস আছে? আল্লাহ বিশ্বাস না থাকলে শুধুমাত্র এক প্যাকেট খিচুড়ির জন্য রাত 11:30 12টা পর্যন্ত বসে থাকতাম না, ঠিক কিনা? আমাদেরকে কালকে চাকরি দেওয়া হবে, যারা লিস্ট করছেন সবার বাড়ি বাড়ি কাঠ পাঠানো হবে, কিছু না। বেশিতে বেশি দোয়া হবে সকলের জন্য, আর এক প্যাকেট খিচুড়ি দেওয়া হবে। তার আশায় সবাই বসে নাই। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি মহব্বত, কোরআন এবং ইসলামের প্রতি মহব্বত আছে বিধায় আমরা এতক্ষণ এখানে বসে কোরআনের ওয়াজ শুনতেছি, ঠিক কিনা? নারে তাকবীর! আমার বন্ধুগণ, আল্লাহ বললেন ব্যবসার জন্য মূলধন। ব্যবসার জন্য মূলধন কয়টি? এক নম্বরে তুমিনুনা বিল্লাহ। এক নম্বর মূলধন হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। নাম্বার 2 ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর তোমাদের ঈমান আনতে হবে। এবার বলেন তো আমার ভাইয়েরা, আমরা রাসূলের উপরে ঈমান এনেছি কিনা? আমরা রাসূল বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী। এই কথায় আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে। এটা হলো 2 নম্বর পুঁজি। তাহলে 2টা পুঁজি আমাদের আছে না? আল্লাহর উপর বিশ্বাস, রাসূলের উপর বিশ্বাস, দুটোই আমাদের আছে। এবার আসুন লাস্ট ফিনিশিং। 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই ব্যবসা করো, ব্যবসার জন্য মূলধন বেশি। 2টা তো আছে। 3 নম্বরটা আল্লাহ পাক বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জিহাদ করো, যুদ্ধ করো, কষ্ট করো, ক্লেশ করো, মুজাহাদা করো তোমার জান আর মাল দিয়ে। কি দিয়ে? একটা হলো জান দিয়ে, আর একটা হলো মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পত্তি দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। এই সংগ্রাম কিন্তু সশস্ত্র যুদ্ধ সংগ্রাম নয়। এই সংগ্রাম হলো দ্বীন এবং ইসলামকে আর কোরআনের বিধানকে আল্লাহর জমিনে কায়েম করার সংগ্রাম। নারে তাকবীর! কোরআনের বিধানকে, কোরআনের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সংগ্রাম। এই কোরআনকে জীবিত রাখতে, কোরআনের বিধানকে জীবিত রাখতে খানকা, মসজিদ, মাদ্রাসা এগুলিকে টিকিয়ে রাখার জন্য তোমার সম্পদ দিয়ে এবং তোমার জান দিয়ে তোমরা সংগ্রাম করো। এই 3টাই আল্লাহ বিশ্বাস, রাসূলের বিশ্বাস, টাকা দিয়ে, পয়সা দিয়ে, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন রাখা। আজকে মা আমার এক মা, তিনি 100 টাকা করেছেন দান, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করো। তার